ধর্মঘটে নামতে চলেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কন্ট্রাকচুয়াল কর্মীরা, এমনটাই জানালেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কন্ট্রাকচুয়াল ওয়ার্কার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। এছাড়াও খুব শীঘ্রই আমরা ধর্মঘটের দিকেও এগোচ্ছি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের দাবিগুলির মধ্যে প্রধান হল স্থায়ীকরণ, এছাড়াও সমকাজের সমবেতন, চাকরির নিরাপত্তা এবং কিছু ব্যাংক ম্যানেজারের অত্যাচার থেকে অবসান। বহুবার আবেদন নিবেদন করার পরও দাবিগুলি পূরণ না হয় তারা এবার ধর্মঘটের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন। অ্যাসোসিয়েশনের বক্তব্য, ব্যাংক দীর্ঘদিন ধরে স্থায়ী গ্রুপ ডি পদে কোনো নিয়োগ করছে না, বরং হাউসকিপিং স্টাফেদের দিয়ে জোর করে করানো হচ্ছে নানা ধরনের কাজ, যেমন লকার খোলা, গেটের তালা খোলা, ক্যাশ গোনা, এমনকি ক্লার্ক ও রেকর্ড কিপারের কাজও। অথচ তারা পান অতি সামান্য বেতন। যারা এই বাড়তি কাজ করতে অস্বীকার করেন তাদের ট্রান্সফার কিংবা চাকরি খোয়ানোর ভয় দেখানো হয় বলেও অভিযোগ। তারা আরও অভিযোগ করেন, প্রতি 2 বছর অন্তর কোম্পানি পরিবর্তন করে গ্র্যাচুইটি দেওয়া থেকে এড়িয়ে চলা হচ্ছে। 2012 সালে ব্যাংকের অধীনে হাউসকিপিং স্টাফেদের কোম্পানির আওতায় আনা হয়। 2012 থেকে 2017 পর্যন্ত সকলেই সমান বেতন পেলেও পরবর্তীকালে এ, বি ও সি ক্যাটাগরিতে ভাগ করে সি শ্রেণীর বেতন কমিয়ে দেওয়া হয়। এইসব দাবি দেওয়া নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। রবিবার বর্ধমান লায়ন্স ক্লাবের সভাগৃহে সংগঠনের বাৎসরিক সাধারণ সভায় নেতৃত্ববৃন্দ স্পষ্ট জানিয়ে দেন, আমাদের দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে আমরা আগামী 13ই সেপ্টেম্বর কলকাতা রাজপথে নামছি এবং আগামীতে দাবি মানা না হলে ধর্মঘট অনিবার্য। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অমিত মজুমদার, সাধারণ সম্পাদক দিলীপ বেরা, কোষাধ্যক্ষ বিক্রম নায়েক, পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্ব দেবব্রত পাল, মুর্শিদাবাদ জেলা নেতৃত্ব শুভ রায়, বাঁকুড়ার অর্পণ ব্যানার্জি, নদিয়ার জগন্নাথ বাগচি এবং পূর্ব বর্ধমান জেলা নেতৃত্ব সহ সংগঠনের বহু সদস্যরা। এদিন সভা পরিচালনা করেন পূর্ব বর্ধমান জেলার সেক্রেটারি সুদীপ মণ্ডল। তিনি ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উক্তি দিয়ে বলেন, ব্যাংকের অন্যায়ের বিরুদ্ধে সকলেই এই সংগঠনের ছায়াতলে এসে আন্দোলনকে আরও শক্তিশালী করব। আমাদের কর্মসূচি হচ্ছে প্রত্যেক বছরই আমরা ঠিক করি যে আমরা আমাদের পশ্চিমবাংলায় যেসব জেলা আছে তাদের সেখানে আমরা মিটিং করি, বার্ষিক সাধারণ সভা। এই বার্ষিক সাধারণ সভায় আমরা সমস্ত মেম্বাররা কতটা অ্যাক্টিভ এবং কতটা এই সম্বন্ধে তারা এই সংগঠনে এগোতে চায় তাদের সেই ভাবমূর্তিগুলো জানা এবং সংগঠন কি কাজ করছে, কীরকমভাবে এগোচ্ছে সেগুলো জানা। এছাড়াও সংগঠন আগামী দিনে কি প্রস্তুতি নিয়ে চলেছে সেগুলো সাধারণ মেম্বারদেরকে জানানো হয়। এবার আমরা তো অস্থায়ী কর্মী, এই অস্থায়ী কর্মীদের যেভাবে অত্যাচার চলছে পুরো গোটা ভারতবর্ষ জুড়ে, সেভাবে মূলত এখন আমরা দেখতে পাচ্ছি শুধু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কন্ট্রাকচুয়াল ওয়ার্কার অ্যাসোসিয়েশন ছাড়া অন্য কোনো সংগঠন যারা কন্ট্রাকচুয়াল, আরও কন্ট্রাকচুয়াল রয়েছে, সেভাবে কোনো মুভমেন্ট দেখতে পাচ্ছি না। আমরা চাই যে সমস্ত কন্ট্রাকচুয়ালরা একটা জায়গায় আসুক এবং তাদের দাবি দাবাগুলো নিয়ে তাদের জানাক। কারণ এখন অবধি 2025 সালের মধ্যে দেখা যাচ্ছে গোটা ভারতবর্ষে 47% কন্ট্রাকচুয়াল হয়ে গেছে, যেটা 2014 সালে 15 সালে 25% ছিল। সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে মুনাফার জন্য এই কন্ট্রাকচুয়ালগুলো নিয়োগ করা এবং এই যে লাভ করা, এই কন্ট্রাকচুয়ালদের শ্রমের মজুরি চুরি করেই এই লাভগুলো হয় এবং সেখান থেকে আমরা অনেক জায়গা থেকে বঞ্চিত হয়ে আছি। স্টেট ব্যাংক তো তার মধ্যে একজন আছেই। আপনারা যত জায়গায় যত কন্ট্রাকচুয়াল দেখছেন সেখানে তারা দেখবেন যে তারা শুধু না ওই হাউসকিপিংয়েরই কাজটা করে, তাদেরকে দিয়ে হাউসকিপিং একটা জায়গা দেওয়া আছে, তারা হাউসকিপিংয়েরই কাজ করে। কিন্তু স্টেট ব্যাংক একটা অদ্ভুত জায়গা যেখানে হাউসকিপিংয়ের নাম করে কাজে জয়েন করিয়ে অফিসার যেই লেভেলে কাজ করে সেই লেভেলে আমাদের কাজ করতে হয়। সেখানে সিকিউরিটি গার্ড নেই, সেই গার্ডের কাজ করতে হয়। ব্যাংকে মেসেঞ্জার নেই, মেসেঞ্জারের কাজ করতে হয়। এবং এটাও জানতে হবে
যে গোটা পশ্চিমবাংলায় 1800 শাখা রয়েছে পশ্চিমবাংলার মধ্যে। এই 1800 শাখার মধ্যে পার্মানেন্ট মেসেঞ্জার যারা কিনা পার্মানেন্ট কাজগুলো করবে মাত্র 300 লোক রয়েছে। এই 1500 ব্রাঞ্চে কোনো রকম কোনো পার্মানেন্ট মেসেঞ্জার নেই। এই শুধুমাত্র হাউসকিপিংদের উপর দিয়ে ভরসা করে সমস্ত কাজ করিয়ে নিচ্ছে দিনের পর দিন, বছরকার বছর। প্রতিবাদ করতে গেলেই তাদেরকে বসিয়ে দেওয়ার ধমকি দেয়, কোম্পানিকে বলে তাদেরকে বসিয়ে দেওয়ার ধমকি দেয়, এছাড়াও নানা রকম মেন্টাল টর্চার করে। এছাড়াও অনেক জায়গা থেকে আমরা বঞ্চিত। তাই আমরা চিন্তা করেছি যে এই বঞ্চিত থেকে নিজেরা কীভাবে রক্ষা পাবো এবং সাধারণ মেম্বারদের কীভাবে বাঁচাবো, তার জন্য আমাদের এই সংগঠন করা হয়েছে। এই গত 4 বছরে আমরা যেভাবে মুভমেন্ট করেছি তাতে করে সংগঠন অনেকটাই এগিয়েছে। আগামী দিন আমাদের 13ই সেপ্টেম্বর কলকাতা রাজপথে আমরা একটা মিছিলের ডাক দিয়েছি। এই প্রতিবাদ মিছিলে সমস্ত জেলা স্তর থেকে সমস্ত মানুষরা আসবে, মিছিলে পা মেলাবে। এবং আগামী দিনে আমাদের এটাও লক্ষ্য আছে যে আমরা সমস্ত মেম্বারদেরকে নিয়ে একটা ধর্মঘটও করব। আমার নাম অমিত মজুমদার, আমি এই সংগঠনের সভাপতি, কেন্দ্র কমিটির সভাপতি, বেঙ্গল সার্কেল। মূলত আমাদের সংগঠনের একটাই লক্ষ্য, আমার স্থায়ীকরণ। আর আগামী দিনে যে আমাদের বেতন বৈষম্য রয়েছে এবিসি ক্যাটাগরি, এই এবিসি ক্যাটাগরি মানে বিরুদ্ধে হটানোর বিরুদ্ধে আমরা লড়বো। এই বিষয়টা যদি না থাকে, আমরা 2017 সাল পর্যন্ত, আমরা 12 সাল থেকে যখন কোম্পানিকে দেওয়া হয়েছিল আমরা সেম মাইনে পেতাম, এই ক্যাটাগরির মাইনে পেতাম। কিন্তু হঠাৎ করে 17 সালের পর থেকে ব্যাংকের কী মনে হলো যেটাকে সি করে দিতে হবে, অতএব সি ক্যাটাগরি মাইনে করে দিয়ে হঠাৎ করে 9,000 টাকা মাইনে, প্রায় 8,000 টাকা থেকে 9,000 টাকা মাইনে আমাদের কমিয়ে দিল। শুনেছি মাইনে বাড়ানো মাইনে কমানো যায় না। এই স্টেট ব্যাংকের মতো একটা নামী প্রতিষ্ঠান কী করে এটা করতে পারে? বাড়ানো মাইনে হঠাৎ কমিয়ে দিল। আমরা আপনাদের মারফত দিয়ে জনগণের কাছে পৌঁছে দিতে যাই যে স্টেট ব্যাংকের এই নোংরামোটা, এই স্টেট ব্যাংক যে জিনিসটা করছে, এই জিনিসটা কেন করছে। আমরা ম্যানেজমেন্টের কাছে এটাই বক্তব্য, আমাদের দাবি, আপনারা আমাদের নিয়ে ভাবুন। আপনাদের কাছে অনেকবার আমরা অনেক মেসেজ, আমাদের চিঠি হয়েছে, আমাদের সেন্ট্রাল কমিটির তরফ থেকে, আমাদের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটির সভাপতি অনেক চিঠি আমাদের করেছে। আমরা কোনো চিঠি গ্রাহ্য করেননি, বরং আমরা বারবার শোষিত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি। সেই শোষণ ও লাঞ্ছনা প্রতিবাদে আজকে আমাদের এই সভা। আগামী দিনে যাতে আমাদের স্থায়ীকরণ, আমাদের নিয়ে ভাবা হয়, স্থায়ীকরণ করা হয় এবং এবিসি ক্যাটাগরি যদি হাঁটানো হয় এবং দরকার হলে সমকায় সমবেতনের দাবিতে আমাদের দাবি দেওয়া হয়। দাবি যদি না মানা হয়, হ্যাঁ, দাবি যদি না মানা হয়, এর আগেও তো অনেকবার আমরা বলেছি, আমরা বৃহত্তর আন্দোলন আমাদের একটাই শেষ অস্ত্র ধর্মঘট। আমাদের ট্রেড ইউনিয়নের একটাই অস্ত্র ধর্মঘট। আমরা ধর্মঘটের পথে এগিয়ে যাবো। আগামী দিনে আমাদের বাধ্য হয়ে ধর্মঘটের পথে নামতে হবে। যদি আমাদের কথা না শোনে, আমাদের কথা যদি না মানে, আমরা হাউসকিপিং বলে যদি আমাদেরকে পায়ের তলায় রেখে দেয়, আমরা এই শুনবো না। আমরা একত্রিত হয়ে সারা বেঙ্গল সার্কেলের লোক, হাউসকিপার, একসঙ্গে পথে নামবো ব্যাংকের ম্যানেজমেন্টের বিরুদ্ধে, আমাদের অধিকার আদায়ের পক্ষে। আজকে 79 বছর হয়ে গেল, এখনও আমরা পরাধীন। কেন পরাধীন থাকবো? ব্যাংক, আমরা স্বাধীন হয়েছি, স্বাধীন দেশে কেন আমরা পরাধীন? আজকে আমরা ব্যাংকে এলে দেখতে পাবেন আমরা কীভাবে শোষিত, লাঞ্ছিত, কীভাবে বঞ্চিত। আমরা এই বঞ্চনার বিরুদ্ধে, এই শোষণের বিরুদ্ধে, এই সমস্ত একদম ব্যাংক সবাই এর মধ্যে সকলে যুক্ত আছে। ব্যাংক ম্যানেজার, কোম্পানিতে তো ব্যাংকই নিয়ে এসছে, তা সে তো লাভবান। কমিশনের জন্য সে তো সে তো আমাদের উপর তো করবি, শোষণ করবি। এ তো মেন এমপ্লয়ার, তো প্রিন্সিপাল এমপ্লয়ার তো ব্যাংক হচ্ছে মেন দায়ী এর জন্য। ব্যাংক তো পার্মানেন্ট কাজ ঢুকিয়ে দিচ্ছে, পার্মানেন্টের জায়গায় একটা কন্ট্যাক্ট লেবার ঢুকিয়ে দিচ্ছে। কী করে হয় একটা সরকারি এক সেক্টরে, কীভাবে স্টেট ব্যাংকে একটা কন্ট্যাক্ট লেবার রাখা যায় দীর্ঘদিন ধরে গ্যাচুইটি মানে? হ্যাঁ, এটা আমাদের বার্ষিক সাধারণ সভা। এর আগে আমরা 2টো করেছি, এটা আমার 3 নম্বর চলছে। এখানে আমরা আগেও, আপনারা আমাদের সেন্ট্রাল কমিটির উপস্থিত রয়েছেন, সভাপতি আছেন অমিত মজুমদার, আমাদের জেনারেল সেক্রেটারি দিলীপ বেড়া মহাশয়, কোষাধ্যক্ষ আমাদের বিক্রম দা, সকলেই রয়েছেন। এবং তাদের সকলকে নিয়ে, আমাদের সমস্ত মেম্বারদের অভিযোগ নিয়ে, তাদের অভিযোগের জন্য, তাদের সমস্যার সমাধানের জন্য এবং ব্যাংকের বিরুদ্ধে এই প্রতিবাদের জন্য, এই অত্যাচার দাবি মানা হয়নি তো সেভাবে না। খুব শীঘ্রই কি আপনার পথে নামতে পারবেন? ধর্মঘটের পথে নামতে পারবেন? অবশ্যই। আমার দাবি তো মানা হচ্ছে না। আগামী দিনে আমরা পথে নামতে চলেছি। আগামী 13 তারিখ সেপ্টেম্বরের আমরা রাজপথে আবার র্যালি করব, বিশাল র্যালি করব। তাতেও যদি না মানে, আমরা ডেমনস্ট্রেশন, এটা ধর্মতলাতে আমরা র্যালি করবো, যেটা আমি কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা। আগামী দিনে যদি তাতেও না মানে, আমরা
এলএজও বিক্ষোভ দেখাবো, ডেমনস্ট্রেশন প্রদর্শন করবো আমরা। আমার নাম সুদীপ মণ্ডল, পূর্ব বর্ধমান জেলার ডিস্ট্রিক্ট ইউনিটের আমি সেক্রেটারি।